আজকে আমরা চট্টগ্রাম বোর্ড 2025-এর 2 নম্বর অঙ্কটি সমাধান করব। 2 নম্বর সৃজনশীলে উদ্দীপকে বলা আছে x² = 11 + 2√30 এবং y² + 1/y² সমান হচ্ছে 38 এবং বলে দিয়েছে ওয়াইটা 0 থেকে বড়। তো এক নম্বর বললো, ক নম্বরে বললো যে উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে আগে আমরা ক নম্বর অঙ্কটি করি। এটি উৎপাদকে বিশ্লেষণের একটি ডাক। আচ্ছা, আমরা শুরু করি। তাহলে আমাদের ক নম্বর ডাকটি কী ছিল? a³ - 9 + 1 + a²। আচ্ছা, তো আমরা প্রথমে কি করব? এটা কিন্তু a + b² সূত্র পড়তেছে। a + b, 1কে যদি আমরা b ধরি, a + b²। তাহলে আমরা a + b² সূত্র কি জানি? a³ + 3a², a মানে হচ্ছে a², b মানে হচ্ছে 1, 3a²b + 3ab² + b³। আশা করি এটি আমরা সবাই জানি। এবার a³ - 9 + a³ প্লাস এখানে কত হচ্ছে? 3a² সাথে 1 গুণ করলে কিন্তু 3a² পাবো। এখানে 1² 1, তার মানে পাবো 3a + 1³ হচ্ছে 1। এবার a³ এই যে একটা, এই যে একটা, তাহলে কয়টা হলো? 2a³। তারপর লিখলাম 3a², এ আছে কয়টা? 3টা। আর -9 + 1 আমাদের থাকতেছে কত? -8। এবার এটা কিন্তু আর নর্মালভাবে করা যাচ্ছে না। এখন আমরা এটাকে কি করব? ভাগশেষ উপপাদ্যের সাহায্যে সমাধান করব। ভাগশেষ উপপাদ্যটা কি? সেটা হচ্ছে আমরা এর মান কোনো একটা কিছু বসিয়ে দেখব যে এই যে পুরো রাশিটা এটা 0 হয় কত বসালে। তাহলে এখানে যদি আমরা এর মান 1 বসাই, সাপোজ 1 বসালে আশা করি 0 হয়ে যাবে। a = 1 হলে কি দাঁড়াচ্ছে? 2a³ + 3a² + 3a - 8। তো এখানে যদি আমরা 1 বসাই, তাহলে 1³ মানে 1, 2 থাকলো, এখানে 3 থাকলো, 1 1 1, 3 1 3, 3 থাকলো, বিয়োগ 8। তাহলে 3 3 6 আর 2 হচ্ছে 8, +8 -8 কিন্তু কাটা যাচ্ছে, মানে রাশিটির মান কি হচ্ছে? 0 হচ্ছে। তাহলে যেহেতু এর মান 1 বসানোতে রাশিটির মান 0 হয়েছে, সুতরাং রাশিটির একটি উৎপাদক কত হবে? a - 1। এটা দেখানোর দরকার নাই, আমি বোঝানোর জন্য দেখাইছি। রাশিটির একটি উৎপাদক কি? a - 1। আমরা যদি +1 বসাই তাহলে উৎপাদক হবে a - 1, আর যদি আমরা এর জায়গায় -1 বসাতাম তাহলে উৎপাদক হতো a + 1। আচ্ছা, তারপর এখন আমরা কি করব? যে রাশিটা আছে সেটা লিখব, মানে লাস্টে এই পর্যন্ত যতটুকু করেছিলাম সেটা লিখব। এখন একটা উৎপাদক তো আমরা জানি, কত? a - 1। আর এই রাশিটার সর্বোচ্চ পাওয়ার কত আছে? 3। তাহলে এই a - 1 আমরা 3 বার লিখব, একটু ফাঁকা ফাঁকা করে লিখব। আচ্ছা, তো এই সামনে এরকম কোনো দ্বারা গুণ করব যেন এই প্রথমটা মিলে যায়। তো এখানে কিন্তু একটা এ অলরেডি আছে, তাহলে কম কি আছে? একটা এ যদি এখানে চলে যায়, 2a² কিন্তু কম আছে। তো আমরা যদি 2a² সাথে 1 গুণ করি তাহলে কিন্তু 2a³ মিলে গেল। আর কি হচ্ছে? প্লাসে মাইনাসে -2a², আর হচ্ছে -2a², কিন্তু আমার বানাতে হবে কি? +3a²। -2a² হয়েছে, আমাদের বানাতে হবে +3a²। এটার সাথে এটা গুণ করলে -2a² হচ্ছে। তাহলে +3a² বানাতে হলে আমাদের এখানে কত দ্বারা গুণ করতে হবে? 5a দ্বারা কিন্তু গুণ করতে হবে, কারণ 5a আর a গুণ করলে কত হবে? +5a²। তাহলে যে +5a² থেকে যদি -2a² চলে যায় তাহলে কিন্তু 3a² থাকবে। আচ্ছা, তাহলে এটাও মিলে গেল। এবার 5 এর সাথে যদি 1 গুণ করি তাহলে প্লাসে মাইনাসে -5a হচ্ছে, কিন্তু আমার দরকার কি? +3a। তাহলে জন্য এখানে আমরা নিব হচ্ছে 8। তাহলে যে প্লাসে প্লাসে প্লাস, +8a, তাহলে কি হলো? +8a আর -5a কত হলো? +3a। আর প্লাসে মাইনাসে -8 × 8। আচ্ছা, তাহলে আমাদের a - 1, a - 1, a - 1 সবগুলো থেকে একটা কমন নিলে a - 1, আর থাকলো কি? 2a² + 5a + 8। এই হচ্ছে আমাদের উৎপাদকে বিশ্লেষণ। আশা করি সবাই এটি বুঝেছ। এবার আমরা খ নম্বর অঙ্কটি দেখব। খ নম্বর অঙ্কে বলেছে
প্রমাণ করো যে এক্স কিউব প্লাস 1/x কিউব সমান সমান 42√6। আচ্ছা, তাহলে উদ্দীপকে এক্স সম্পর্কিত উদ্দীপক কোনটি? এটি এক্স স্কোয়ার সমান সমান 11 প্লাস 2√30। আচ্ছা, তাহলে আমরা এইখান থেকে আগে এক্সের মানটা বের করব, তারপর এই অঙ্কটা করার জন্য আমার কী বের করতে হবে? এক্স প্লাস 1/x। তাহলে এক্সের মান বের করব, তারপর 1/x বের করব, তারপর আমরা কিন্তু অঙ্কটি করব। আমাদের উদ্দীপকে কী দেওয়া ছিল? এটা কিন্তু দেওয়া ছিল। এখন এটাকে আমরা কিভাবে করতে পারি? এই পাশে তো স্কোয়ার আছে, তো এই পাশেও আমরা মানে a প্লাস বি হোল স্কোয়ার ওইরকম একটা সূত্র ফেলানোর চেষ্টা করব, কারণ উভয় পাশে পরে যদি মানে পাওয়ার সমান থাকে আমরা বেস দুটো সমান লিখতে পারবো। তো এইগুলো করার জন্য হচ্ছে আমরা এই সংখ্যাটা আর হচ্ছে রুটের ভিতরে সংখ্যাটা খেয়াল করব। রুটের ভিতরে কত আছে? 30। তো 30কে যদি আমি ভাঙি 5 6 কত হয়? 30। তারপর এই 5 আর 6 যোগ করলে কিন্তু আবার কত হয়? 11 হয়। তাহলে আমরা ভাঙবো হচ্ছে একটা √6 আরেকটা হচ্ছে √5। মাঝখানে একটু ফাঁকা রাখলাম, মানে √6কে আমরা এ ধরবো, √5কে আমরা বি ধরবো। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মাঝখানে 2ab দিব, 2ab। তাহলে কিন্তু আমাদের উপরের ডাকটুকু মিলে যাবে, কারণ √6-এর রুট আর স্কোয়ার কাটা গেলে 6 থাকে, এখানে 5 থাকে। তাহলে 6 আর 5 হচ্ছে 11। আর এখানে হচ্ছে দুইটাই যেহেতু রুটের ভিতরে, তাহলে 6 আর 5 গুণ করলে কত হবে? √30। তাহলে কিন্তু আমার এই লাইন আর আগের লাইন কিন্তু মিল পাওয়া গেছে। তাহলে আমরা কি করব? এখানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে কি? a প্লাস বি হোল স্কোয়ার। এখন উভয় পাশে কি? পাওয়ার মিল। তার মানে আমরা বেস কত লিখতে পারি? এক্স সমান সমান, দুইটা বেস সমান, এক্স সমান সমান √6 প্লাস √5। এবার আমাদের অঙ্কে বলা ছিল যে এক্স কিউব প্লাস 1/x কিউব, মানে বাম পক্ষে এটা বলা ছিল। তো এটা যদি আমরা করতে যাই অবশ্যই আমাদের এক্স প্লাস 1/x লাগবে। তো আমরা শুধু এক্স জানি, এখন আমরা কি বের করব? 1/x বের করব। তাহলে এক্স দেওয়া থাকলে 1/x বের করার নিয়ম আমরা সবাই জানি। 1/x হচ্ছে কত? √6 প্লাস √5। যদি এখানে প্লাস চিহ্ন থাকে তাহলে আমরা কি করি? বিপরীত চিহ্ন দ্বারা উপরে নিচে গুণ করে দিই। আগে যা আছে তা লিখে নিব, তারপর গুণ করব √6 মাইনাস √5, উপরেও করব নিচেও গুণ করব। তাহলে এই যে এটা কাটা গিয়ে কিন্তু আগেরটাই ঠিক থাকবে। এবার নিচে কি পড়তেছে? a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তার মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর উপরে হচ্ছে √6 মাইনাস √5। তাহলে আমরা কত পাচ্ছি? √6 মাইনাস √5 আর 6 মাইনাস 5। 6 মাইনাস 5 কত? 1। তার মানে আমরা 1/x এর মান পাচ্ছি হচ্ছে √6 মাইনাস √5। কিন্তু আমার অঙ্কে দরকার হচ্ছে কি? x প্লাস 1/x। তাহলে x এর মান আমরা কত পেয়েছি? √6 প্লাস √5। তাহলে x এর মান হচ্ছে √6 প্লাস √5, 1/x এর মান হচ্ছে √6 মাইনাস √5। তাহলে এই প্লাস মাইনাস কাটা গেলে আমার থাকলো কত? 2√6। এবার আমরা কি করব? বাম পক্ষটুকু করে দিব। আমি এই পাশে করে দিচ্ছি। তাহলে বাম পক্ষ লেফট হ্যান্ড সাইডে আমাদের কি ছিল? এক্স কিউব প্লাস 1/x কিউব। তাহলে এটার অনুসিদ্ধান্ত আমরা কি জানি? হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। এ মানে এক্স, বি মানে হচ্ছে 1/x। এবার আমরা মান বসিয়ে দিব। এক্স প্লাস 1/x এর মান কত পেয়েছিলাম আমরা? এই যে নিচে পেয়েছিলাম কত? 2√6। তাহলে আমরা এটার মান বসিয়ে দিব কত? 2√6 হোল কিউব মাইনাস 3x কাটা যাচ্ছে, এটার মান হচ্ছে কত? 2√6। তাহলে 2 কিউব হচ্ছে কত? 8। আর √6কে যদি আমরা কিউব করি তার মানে √6 কয়বার? 3 বার। তাহলে দুইটা √6 মিলে কি হচ্ছে? একটা 6 আর একটা √6। 3 দুগুণে 6, 6√6। 6টা হচ্ছে 48√6 মাইনাস 6√6, তার মানে 42√6। এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল। সমান সমান
রাইট হ্যান্ড সাইড। এই হচ্ছে কি আমাদের অ্যান্সার। আশা করি সবাই খ নম্বর অঙ্কটি বুঝতে পেরেছি। এবার আমরা গ নম্বরটি সমাধান করব। এবার আমরা দেখব গ নম্বর অঙ্কটি। তো গ নম্বর অঙ্কে বলা আছে y⁵ মাইনাস 1/y⁵ এর মান নির্ণয় করো। আচ্ছা, তাহলে উপরে যেটা দেওয়া আছে y রিলেটেড উদ্দীপক, যে y² প্লাস 1/y² সমান হচ্ছে 38, এবং বলা আছে y এর মানটা 0 থেকে বড়। তাহলে এই যে উপরের উদ্দীপক থেকে যেহেতু এখানে মাইনাস আছে, আমরা y মাইনাস 1/y এর মানটা আগে বের করে নিই। তো আমরা বের করব হচ্ছে কি, দেওয়া আছে y² প্লাস 1/y² সমান 38। তো এটার যদি আমরা অনুসিদ্ধান্ত ভাঙি, যেহেতু y মাইনাস 1/y বের করব, তো অনুসিদ্ধান্ত হচ্ছে কি y মাইনাস 1/y হোল স্কোয়ার, এখানে মাইনাস হলে বাইরে প্লাস 2ab সমান 38 প্লাস y মাইনাস y কাটা। আচ্ছা, তাহলে এখানে +2 ওই পাশে গেলে কি হবে, মাইনাস 38 মাইনাস 2। তাহলে আমরা পাচ্ছি y মাইনাস 1/y হোল স্কোয়ার সমান 36। তো আমরা যেহেতু শুধু y মাইনাস 1/y বের করবো, তাহলে হোল স্কোয়ারটা ওই পাশে রুট হয়ে যাবে। তাহলে y মাইনাস 1/y সমান আসবে কত, 6। আচ্ছা, এবার যেহেতু আমরা y⁵ মাইনাস 1/y⁵ বের করব, সেক্ষেত্রে আমরা y³ প্লাস 1/y³ না মাইনাস নেই, আর হচ্ছে y² প্লাস 1/y², এই দুইটা আমরা গুণ করে দিই। তো এই দুইটা যদি গুণ করে দেই, তাহলে এই মানটা কিন্তু আমার, আচ্ছা, তাহলে এইখানে y³ মাইনাস 1/y³ এর মানটা কিন্তু আগে আমাদের লাগতেছে, তো সেটা আমরা বের করে নিই এই পাশে। y³ মাইনাস 1/y³, এর সিদ্ধান্ত কি, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab, a হচ্ছে y, b হচ্ছে 1/y, y মাইনাস 1/y। তাহলে এটার মান হচ্ছে কত, 6³ প্লাস 3 ইন্টু 6, তাহলে 6³ কত আসে, কিউব 216 প্লাস 3 6 18, তাহলে অ্যান্সার প্লাস 18 234 আসতেছে। তাহলে আমরা কি করতে পারি, এইটার জায়গায় আমরা কত বসাতে পারি, 234 গুণ এটার জায়গায় কত বসাতে পারি, 8। এটা কিন্তু আলাদা পার্টটুকু। আচ্ছা, এবার যদি আমরা এই দুইটা রাশি কি মাঝখানে গুণ সম্পর্ক আমরা গুণ করে দিই, তাহলে আমরা কি পাবো, y³ এর সাথে একবার এটা গুণ করব, আবার y³ এর সাথে এটা গুণ করব, আবার 1/y³ এর সাথেও পরপর এই দুটা গুণ করব। তাহলে y³ আর y² গুণ করলে কি হবে, y⁵ প্লাসে প্লাসে প্লাস, y³ কিন্তু উপরে যাচ্ছে, এটার সাথে যদি আমরা গুণ করি, তাহলে y³ উপরে আর নিচে y², মানে আমরা কি পাচ্ছি, y পাচ্ছি। মাইনাস প্লাসে মাইনাস, এখানে কিন্তু এটা দ্বারা যদি y² গুণ করি, y²টা উপরে, তার মানে কাটাকাটি গেলে একটা y কিন্তু আমার নিচে থাকতেছে। আর কি থাকলো, প্লাসে মাইনাসে মাইনাস 1/y⁵, আর এটা হচ্ছে 234, আর 8 যদি আমরা গুণ করি, তাহলে আমরা পাচ্ছি 1872 এই পাশে। তো এখানে আমরা কিন্তু y⁵ মাইনাস y⁵ এই অংশটুকু কিন্তু পেয়ে গেলাম, কিন্তু এই অংশটুকু কিন্তু আমরা এক্সট্রা পেয়েছি, কিন্তু এই অংশটুকুর মান তো আছে, y মাইনাস 1/y মানে কত, 6, তাহলে এইটুকুর জায়গায় আমরা কত বসাতে পারি, 6 বসাতে পারি, আর সামনে প্লাস ছিল সেজন্য +6। তাহলে আমরা শুধু y⁵ মাইনাস 1/y⁵ বের করব, তাহলে +6 ওই পাশে গেলে হবে -6। সমান সমান কত আসবে, -6, 1866। এই হচ্ছে কিন্তু আমার এটার
অ্যান্সার। তো আমরা প্রথমে কেমনে বের করব, যে উদ্দীপকে যেটা দেওয়া ছিল সেটার অনুসিদ্ধান্ত ভাঙলাম, কারণ আমাদের অঙ্কে বলা ছিল y⁵ মাইনাস 1/y⁵ সেজন্য আমরা এটার দুইটা অনুসিদ্ধান্ত আছে, কিন্তু আমরা মাইনাস এটা দ্বারা ভাঙলাম। তারপর এখান থেকে আমরা পেলাম হচ্ছে y - 1/y 6। তারপর হচ্ছে y³ - 1/y³ এই মানটা আগে বের করে নিলাম, সেটা হচ্ছে 234। তারপরে এই দুইটা যদি আমরা গুণ করি তাহলে কিন্তু এটার মান হচ্ছে 234 আর এটার মান হচ্ছে 8। তারপর কিন্তু y³ - 1/y³ আর হচ্ছে y² + 1/y² গুণ করে দিলেই আমরা এই অংশটুকু পাবো, সাথে এইটুকু অংশ পাবো y - 1/y। তো এটার মান বের করা আছে 6 বসিয়ে দিব। তারপরে কিন্তু y⁵ - 1/y⁵ এর মানটা চলে আসে। আশা করি সবাই অঙ্কটি বুঝতে পেরেছো। যদি কারো কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ধন্যবাদ সকলকে।